আমাদের রোগীর মার কাছ থেকে আমরা এখন শুনবো তার অনুভূতি কি, তার ছেলের হাত আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এবং এই সম্পর্কে উনি এখন আমাদেরকে তার অনুভূতি জানাবে। জি খালাম্মা বলেন। তার আমিও আপনাকে দেখার পর থেকে আমিও টেনশন মুক্ত হয়েছি। আমি অনেক অনেক খুশি। আপনার ছেলের হাত ভালো হয়েছে? আমার আলহামদুলিল্লাহ ছেলের হাত খুশি। ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমরা আপনার ছেলের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। জি স্যার দোয়া করবেন আমার ছেলের জন্য। জি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বারবার শোল্ডার জয়েন্ট ছুটে যাওয়া পেশেন্টের পোস্ট অপারেটিভ ফলো আপ আপনাদের দেখাবো। আমি ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন, সহযোগী অধ্যাপক আর্থ্রোস্কোপি সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। আমাদের রোগী আরিফ, 21 বছর বয়স, ডান শোল্ডার জয়েন্ট ছুটে যেত, বারবার ছুটে যেত এবং তার জীবনে টোটাল তার ভাষ্য মতো প্রায় 30 বার বা তারও বেশি তার জয়েন্ট ছুটে যায় এবং আমরা তার ওপেন ল্যাটার জেট প্রসিডিউর অপারেশন করি এবং আমরা আজ 3 মাস পর আমরা রোগীর ফলো আপ আমরা আপনাদের দেখাবো এবং রোগীর কাছ থেকে শুনবো আমাদের রোগী কেমন আছে। আমাদের রোগীর যে অপারেশন আমরা করি, আমরা এখানে দেখি ওপেন ল্যাটার জেট একটা সারা বিশ্বে একটা সমাদৃত অত্যন্ত জনপ্রিয় একটি অপারেশন, যাদের বারবার শোল্ডার ছুটে যায় এবং খুব বেশি শোল্ডার জয়েন্ট ছুটে যায়, তাদের ক্ষেত্রে আমরা ওপেন লেটার জেট প্রসিডিউর করি এবং ওপেন লেটার জেট প্রসিডিউরের রেজাল্ট অনেক ভালো। আর একটা প্রসিডিউর আছে যেটা আমরা বলি আর্থ্রোস্কোপিক ব্যাংকার রিপেয়ার, যেটা সাধারণত আমরা জয়েন্টে ফুটো করে আমরা ভিডিও দেখে করি। আর এটা হচ্ছে ওপেন লেটার জেট, যেটা হচ্ছে আমরা সাধারণত ওপেন করে অপারেশন করি। তো আমরা আজকে আমাদের রোগীর সাথে কথা বলবো এখন এবং তাকে দেখবো সে এখন অপারেশন করার পরবর্তী 3 মাস পর সে কেমন আছে। আমরা এখন আমাদের রোগীর কাছ থেকে শুনবো তার কি সমস্যা ছিল এবং এখন অপারেশনের পরে উনি কেমন আছেন। জি আসসালামু আলাইকুম। আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম, আমার বয়স 21, আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আমার সমস্যা ছিল স্ক্র্যাপ কাজ করতে যেয়ে মানে বস্তা কাঁধে নিয়ে পড়ছিলাম। পড়বার পরের থেকে আমার শোল্ডার জয়েন্ট থেকে আমি ঘুমাইলেও ঘুমের মধ্যে ছুটে যেত আর এমনি কোনো ভারী কিছু নিতে পারতাম না। তোমার জীবনে কতবার ছুটে গেছিল? 25-30 বার হবে। 25-30 বারের বেশি তোমার জয়েন্ট ছুটে গেছে? আচ্ছা। আর ঘুমের মধ্যে তোমার জয়েন্ট ঘুমের মধ্যে ছুটে যেত, হাত ঘুরে যেত। আর আবার আস্তে আস্তে কেউ দৌড়তে পারতো না, আমি একাই আমার হাত কন্ট্রোলে আনতাম। তো এরপরে আমি এক ডাক্তারকে দেখাইছি, ডাক্তার বলছে যে তোমার হাত বাদ হয়ে যাবে, তুমি এটা দিয়ে কিছু করতে পারবে না। তো আমি আরেক ডাক্তার দেখাইছি, আরেক ডাক্তার বলছে যে ঢাকা পঙ্গু হাসপাতালে অপারেশন করার জন্য। তো আমার এক আন্টি ছিল, আন্টি বলছে যে কুমিল্লার টমাতে তোমারে দেখামো, তুমি আসো কুমিল্লা। এবার কুমিল্লা আসছি, এবার এমনি আরেক ডাক্তারে আপনাকে দেখাইছে, আরিফ স্যার। তো পরবর্তীতে আমি অপারেশন হয়েছি, এখন অনেক ভালো আছি। মানে আমার জীবনে আমি এখন কি বলবো, আমি এখন বহুত ভালো আছি। হাত এখন আমি সব কিছু করতে পারি, এখন হাত তোলা দিতে পারি, ঘুরতে পারি, সব কিছু করতে পারি এখন। ঠিক আছে, আমাদের রোগী খুব খুশি এবং খুশিতে সে তার হাত ভালো হাত মানে ফিরে পেয়ে সে আসলে আবেগ আপ্লুত। আমরা একটু দেখি আমাদের রোগীর হাতটাকে দেখি আনি। হ্যাঁ দেখো, আমরা এখানে তার অপারেশন করি, যেটা বলা হয় ওপেন লেটার জেট প্রসিডিউরে আমরা অপারেশন করি। এখানে ছোট করে কেটে অপারেশনটা করা হয় এবং আলহামদুলিল্লাহ, এবং সে 3 মাস পর হাতের মুভমেন্ট দেখাও, তোমার এটা দেখো। হ্যাঁ এখানে দাঁড়াও, হাত উঁচু করো, পাশ থেকে উঠাও, পিছনে দাও, হ্যাঁ পাশ থেকে উঠাও, হ্যাঁ হাত ঘোরাও, আস্তে আস্তে হাত ঘোরাও। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রোগীর হাত সম্পূর্ণ মুভমেন্ট চলে আসছে এবং সে খুব ফ্রিলি হাত মুভমেন্ট করতে পারছে অপারেশন 3 মাস পর। আলহামদুলিল্লাহ তার অবস্থা খুবই ভালো এবং হ্যাঁ বেঞ্জি করো। তো আসলে শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন এটা একটা খুব কমন প্রবলেম
তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করে শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনের চিকিৎসায় তারা কি আর্থ্রোস্কোপিক না কেটে করবে নাকি কেটে অপারেশন করবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন পেশেন্টকে আর্থ্রোস্কোপিক অর্থাৎ না কেটে ছিদ্র করে করতে হবে এবং কোন পেশেন্টকে কেটে অপারেশন করতে হবে, এটাকে নির্ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদের খুব ঘন ঘন জয়েন্ট ছুটে যাবে এবং যদি রোগীরা আমাদেরকে এসে বলে যে তার 10 বার 15 বার তারও বেশি জয়েন্ট ছুটে গিয়েছে, যেমন আমাদের রোগীর ক্ষেত্রে তার 25 থেকে 30 বার বা তারও বেশি জয়েন্ট ছুটে গিয়েছে সারা জীবনে, এবং যে রোগী যদি বলে যে ঘনির মধ্যে তার জয়েন্ট ছুটে যায়, এ ধরনের রোগীর ক্ষেত্রে সাধারণত ওপেন প্রসিডিউর অর্থাৎ ওপেন রেজাল্ট খুব ভালো রেজাল্ট আনবে। আর যাদের ক্ষেত্রে মাঝে মাঝে ছুটে এবং ঘুমের মধ্যে ছুটবে না, সেসব রোগীর ক্ষেত্রে আর্থ্রোস্কোপিক ব্যাঙ্ক কাট অর্থাৎ ছিদ্র করে অপারেশন করে রেজাল্টটা ভালো হবে। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।